আসসালামু আলাইকুম, নাদিয়া সুলতানা লিটাস কিচেনে নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব লেগ রোস্ট। সেজন্য এখানে আমি 1 কেজি সাইজের একটি খাসির আস্ত একটা লেগ নিয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে ধুয়ে চিড়ে নিয়েছি ছুরি দিয়ে। এখানে আমি 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জায়ফল এবং জয়ত্রী বাটা দিয়ে দিচ্ছি। আর সেই সাথে দিয়ে দেব 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ পোস্ত বাটা। এখানে কিন্তু বাদাম বাটাটাও যাবে। তো সবগুলোকে খুব ভালোভাবে এখানে আমি মাখিয়ে নেব। এখানে আমি কিন্তু লাল মরিচটাকে বাটা দিয়েছি 2 চামচ পরিমাণ। আর জিরার এখানে আমি জিরাটাও দিয়ে দেব। সেটা আপনারা চাইলে বাটাও দিতে পারেন বা গুঁড়োও দিতে পারেন। আমি কিন্তু এখানে এটা বাটা ইউজ করেছি। তো এখানে কিন্তু আমি মরিচের সাথেই কিন্তু সেটাকে বেটে দিয়ে দিয়েছিলাম। স্বাদমতো লবণ এবং 1 কাপ পরিমাণ টক দইকে আমি নিয়ে নিয়েছি। এখানে প্রথমে ভালোভাবে মশলাটার সাথে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু জিরাটাকে গুঁড়োও দিতে পারেন। খুব বেশি ভালো হয় যদি এখানে আপনারা বাটাটা ইউজ করেন। আর কেউ যদি চান তো পেঁয়াজটাকেও বেটে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি লেগ রোস্টের জন্য এখানে মশলাগুলোকে খুব ভালোভাবে মাংসের মাঝে ভাজে ভাজে মেখে দিচ্ছি। আর অনেক সময় দেখা যায় যে মাটনের থেকে এক ধরনের স্মেল আসে, তো সেটার জন্য আপনারা ভালোভাবে লেবুর পানিতে ভালোভাবে ধুয়ে নেবেন। আর এখন কিন্তু আমি 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এখানে পুরো মাংসের মধ্যে মাখিয়ে দিচ্ছি। আমার কেন জানি মনে হচ্ছিলো যখন যে আমি লেগের গায়ে হলুদ করছিলাম, খুব মজা নিয়ে কিন্তু এটাকে আমি খুব ভালোভাবে মাখছিলাম। আমার তখন কিন্তু অনেক হাসিও পাচ্ছিল এটা যখন আমি করছিলাম। তারপরে এটা যখন মাখাবেন চেষ্টা করবেন বড় একটা থালির মধ্যে করে নিয়ে জিনিসটাকে করতে। আর এটি মাখানো হয়ে গেলে 1.5 থেকে 2 ঘন্টা এটাকে ম্যারিনেশনে রেখে দিবেন। তো আমি কিন্তু এটা করার পরে কিন্তু ম্যারিনেশনেও রেখে দিয়েছিলাম। তো এটি ম্যারিনেশন হতে হতে ওইদিকে কিন্তু আমি আমার দেখুন গরম মশলার গুঁড়োও কিন্তু এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ মেখে দিয়ে দিচ্ছি। তো এটা ভালোভাবে দেওয়ার পরে প্রায় 2 ঘন্টা এটা ম্যারিনেশন হবে। এরপরেই কিন্তু আমি 2 ঘন্টা পরে আপনার একটা বড় ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করব। তার মধ্যে এটাকে আমি আপনার ভালোভাবে ভেজে নেব। তো ফ্রাই প্যানের তেলটা গরম করে কিন্তু এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু আমি আগেই তৈরি করে তুলে রাখবো এবং সেই তেলের মধ্যেই কিন্তু আমি লেগটাকে ভালোভাবে ফ্রাই করব, যেটাকে শ্যালো ফ্রাই বলে। হাফ ফ্রাই করে নেব। তারপরে কিন্তু এটা আমি পানিতে বড় হাঁড়িতে চড়িয়ে সিদ্ধ দিয়ে দেব। তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যে এখানে আমি 2 ঘন্টা পর সেই তেলেই আমি এবার লেগটাকে ফ্রাই করে নিচ্ছি। আপনারা যখন এই লেগটা যখন রেডি করবেন 1 কেজি সাইজ হোক বা 500 গ্রাম সাইজ বা 700 গ্রামেরও যদি হয়, আপনার ফ্রাই প্যানটা যেন অনেক একটু বড় হয়। লেগটাকে কিন্তু আগে যখন আপনারা কাট করে নেবেন ফ্রাই প্যানে ধরছে কিনা সেটাই কিন্তু আগে চেক করে নেবেন। যদি ফ্রাই প্যানে না হলে বড় একটা হাঁড়িতে তেল দিয়ে এটাকে ভালোভাবে শ্যালো ফ্রাই করে নেবেন। আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি সব কিছু তৈরি করার সময় তেলটা অল্প পরিমাণ দিতে। যেই তেলে আমি লেগটাকে ভাজি করেছিলাম সেই তেলটাই আমি প্যানের মধ্যে দিয়ে বড় হাঁড়িতে দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। কিন্তু এবার কিন্তু যে সেই মশলা যেটা ছিল আমার থালির মধ্যে সেই মশলাটা আমি এখানে এবার দিয়ে পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে মাংসটাকে আমি এবার সিদ্ধতে বসিয়ে দেব। তো পানিটা আমি একটু পরেই দেব। এখানে কিন্তু এবার আমি একটু গোটা মশলাও দেব, দারচিনি, এলাচি, তেজপাতা এগুলো একটু আমি দিয়ে দেব ভালো একটু সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আমি কিন্তু এখানে গরম মশলার গুঁড়োও ইউজ করেছি এবং সেই সাথে গোটা গরম মশলাও দিয়েছি। আর আমার কিন্তু গরম মশলাটা কিন্তু স্পেশাল হয়, সেটা কিন্তু আপনারা আমার চ্যানেলে গেলেই পেয়ে যাবেন আমি কীভাবে গরম মশলা তৈরি করি। তো এবার এখানে আমি এটা ভালোভাবে ফুটে ওঠার পরেই কিন্তু দেখুন এখানে আমি গরম পানি ইউজ করছি, একদম বেশি করে দিচ্ছি যাতে লেগটা যাতে ভালোভাবে ডুবে যায়। আর এখানে আমি আলু ফোকরাও দিয়ে দিয়েছি ভালো একটা ফ্লেভার, সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য। আপনারা চাইলে টক আলু পকোড়া বা মিষ্টি আলু পকোড়া যে কোনো একটা ইউজ করতে পারেন। তো এটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে মৃদু আঁচে 2 থেকে 3 ঘন্টা পাতিলে দম দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। তো ঠিক 1 ঘন্টা পরে কিন্তু আমি বেরেস্তাগুলো উপর থেকে ছিটিয়ে দিয়ে দিয়েছি, আবার আমি ঢাকনা দিয়ে ফেলেছি। ঠিক 1 ঘন্টা পরে আবার ঢাকনাটা আমি খুলবো। তো দেখতেই পাচ্ছেন আমার লেগটা অনেকটাই হয়ে এসেছে। আমি এটা কিন্তু আবার নেড়ে চেড়ে চেক করে দেখছিলাম ভালোভাবে হয়েছে কিনা। আমার এটা এখন দেখলাম যে আমার এটা আরও একটু সময় লাগবে হতে। তো এটাকে আমি আবার নেড়ে চেড়ে আবারও কিন্তু ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দেব। আপনারা চাইলে ঝোলটা অনেকটা ঘনও করতে পারেন, চাইলে আবার পাতলাও করতে পারেন। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু ঝোলটা কিন্তু একদম ঘন হয়ে যায়। স্বাদটা কিন্তু আর একটু বাড়ার জন্য কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। এবার একটু স্বাদ আরেকটু বাড়ার জন্য এখানে আমি দুধের গুঁড়ো পাউডার, যেটা শাহি রোস্ট যেটাকে বলা হয়, তো সেটার জন্য এখানে আমি দুধের গুঁড়ি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন, কোনো সমস্যা নেই।
তো এটা দিয়ে এবার কিন্তু আমি ভালোভাবে ঢাকনা দিয়ে দেব। আর এখানে এবার চলে যাবে আপনার ঢাকনাটা। এই যে তৈরি হয়ে গেল আমার লেগ রোস্ট। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখার জন্য ধন্যবাদ সবাইকে।